হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমরা জলেশ্বর মন্দিরে যাচ্ছি। তো দেখো মাঝখানে ভিডিও করা হয়নি। দেখো মন্দির দর্শনের জন্য আমরা যাচ্ছি। তো মন্দির দর্শন করতে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তো সেই জন্য আমরা মন্দিরে উঠতে পারলাম না, তাই দূর থেকেই তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। দেখো সবাই চান করছে, চান করে ওখানে পুজো দেবে মন্দিরে। তো তারপর আমরা মেলার ভেতরে যাচ্ছি। মেলার ভেতরে গিয়ে দেখো ছেলে বায়না করছিল গাড়ি কিনবে। তো গাড়ি দেখলাম অনেক, গাড়ি দেখে ছেলের এটাই পছন্দ হলো। তো এটা একটু প্রবলেম থাকায় একটা ব্লু কালারের গাড়ি নিলাম, পাশে নিয়েছি। তো নেওয়ার পর দেখো আমি আবার একটা কানের দুলের দোকানে গেলাম। কানের দুলটা খুব ভালো লাগছিল, তো এই কানের দুলটা আমি কিনে নিলাম। তারপর আমার দুই ভাই আর পিসিকে একটা এগ রোল আর চাউমিনের দোকানে বসিয়ে দিলাম। দেখো দাদা ভাই রেস্টুরেন্ট বলে একটা দোকান। তো দেখো এখানে চাউমিন এগ রোল সবই তৈরি হচ্ছে। তো আজকে আমার নিরামিষ ছিল, তাই আমি আজকে আর খাইনি। তো দেখো লাস্টে আমরা এই সবথেকে বড় শিবটা আমরা কিনলাম, কিনে বাড়ি চলে আসলাম। মাঝখানে আর ভিডিও করা হয়নি। দেখো আমি কানের দুলটা খুলে নিচ্ছি। এখন অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, তাই কানের দুলটাও আটকে গেছে। আর তারপর আমি একটুখানি ব্রেক নেব। ব্রেক নিয়ে আর একটা সুন্দর একটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করছি। দেখো আমার বাবা এই আমাদের বট গাছের এখানে শিব প্রতিষ্ঠা করার জন্য ছোট একটা শিব ছিল। তো তারপর আমার ইচ্ছা ছিল একটা বড় শিব দেওয়ার, তাই বড় শিবটা কিনে নিয়ে এসে দেখো বাবা ওই জায়গাটা ঠিক করে দিয়েছে। আমি ঘি মধু সব মাখিয়ে নিয়ে শিবটাকে দুধ, গঙ্গা জল, তিল আর ডাবের জল, ঘি মধু সব দিয়ে চান করিয়ে নিচ্ছি। তো চান করিয়ে নেওয়ার পর দেখো চানটা করিয়ে নিলাম। চানটা করিয়ে নেওয়ার পর দেখো আমাদের এই তারপর আমি আমাদের বট গাছটাকেও স্নান করিয়ে নেবো। বট গাছও আমাদের শিবেরই এক অংশ বলে আমরা ধরি। তো তোমরা কিভাবে কি শিব স্নান করাও, কিভাবে কি করো, সেগুলোও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তারপর দেখো আমি চন্দন দিয়ে শিবের কপালে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। তো ফোঁটা দেওয়ার পর বেলপাতা আর ফুল দিয়ে শিবটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। শিব বেলপাতাতেই সন্তুষ্ট, আমরা সবাই জানি। তো বেলপাতা দিয়ে নিচ্ছি ফার্স্টে। বেলপাতা দেওয়ার পর ফুল দিয়ে সাজিয়ে নেব। তো ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পরে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। আরতি করার পর ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম, সেই ধূপকাঠি দিয়েও আমরা আরতি করে নিলাম। ধূপকাঠি দিয়ে আর উলুধ্বনি দিচ্ছিলাম আর আমার মা শঙ্খ বাজাচ্ছিল। তো তারপর ধূপকাঠি দেখিয়ে নিয়ে আমি ঠাকুরের কাছে যা প্রার্থনা করার প্রণাম করে সেই প্রার্থনাটা করে নিচ্ছি। প্রার্থনা করে নিলাম, ঠাকুর আমাদের সবাইকেই মঙ্গল করুক, তোমাদেরকেও খুব ভালো রাখুক। তারপরে ঠাকুরের ওখান থেকে ধুলো নিয়ে ছেলেকে দিয়ে দিলাম। তারপর দেখো আমি রেডি হচ্ছি, আমি বাড়ি যাব, শ্বশুর বাড়ি। তো চুলটা ভিজে ছিল, স্নান করে ভিজে কাপড়েই আমি শিব চান করিয়েছি। তো যে সিঁদুরটা পরে নিচ্ছি, চুলটা বেঁধে নিয়ে সিম্পল শুধু চুলটা হালকা করে বেঁধে নিয়েছি, চুলটা ভিজে ছিল তাই। সিঁদুর পরে নিয়ে তারপর একটা দেখো আমার একটা ফেভারিট কানের পরে নিলাম। তো কানের দুলটা পরার পর দেখো আর একটা কানের দুল পরবো। এখানেও কানের দুলটা পরে নিলাম। পরে নেওয়ার পর আমি একটা হার পরে নিচ্ছি। তো হারটা পরে নিয়ে দেখো
এটা আমার বোন আমাকে গিফট করেছিল। আমার মা সামনে চলে এসেছিলো। তো তারপর দেখো, সম্পর্কে আমার একটা দাদা হয়, তো ছেলেকে সামনে বসিয়ে নিল, মামার কাছে বসে আছে, আমি পেছনে বসে যাচ্ছি। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আমি বাড়ি চলে এসেছি। তো টাটা বন্ধুরা।